সবার থেকে দেখা যা সেখানে নাচে সেখানে গান গাছে সব আমার থেকে দেখা যায় জানো তো দেখে ওখানে গাটটা তুলে নাই না হাবলে কি গেছে না কি গেছে ওই ছবি তুললো গ্রামে এরকম ঘুটঘুটে অন্ধকারে ঝিঝি পোকার ডাক তোমরা শুনতে পাচ্ছ কিনা। আর এটা কিন্তু গ্রামের একটা অন্যরকম বিষয়, এটা খুবই ভালো লাগে। তো আমরা সবাই এখন নাটক দেখার জন্য যাচ্ছি হাটে, মানে যেখানটায় নাটক হবে। তো রাতের বেলা একদম গুটগুটি অন্ধকার দেখতে পাচ্ছ, কারণ এখানে রাস্তার মধ্যে কিন্তু ল্যাম্প পোস্ট নেই বা বাতি নেই, মানুষের বাড়ি ঘরে যতটুকু বাতি আছে। তো আমি এখানে আমার মোবাইলের লাইটটা জ্বালিয়ে নিয়েছি, তার সামনে আবার যারা যাচ্ছে তাদের হাতে লাইট আছে। তো এভাবেই রাতের আসলে এই জিনিসটার আনন্দই অন্যরকম। যারা গ্রামে থাকো না বা যাও না কখনো, তারা এটা বুঝবে না। আর এটার মজাই কিন্তু অন্যরকম। আর একদম বাচ্চা পার্টি যা আছে সব কিন্তু আমার সাথেই আছে। আর সবাই সকাল থেকেই পিছনে লাগছিল যে আমি গেলে অবশ্যই সবাই যাবে। আমাদের পাশাপাশি কিন্তু অনেকেই যাচ্ছে নাটক দেখতে, আর এটা কিন্তু বছরে একবারই হয়। তো চলে এলাম নাটকের জায়গা, আর এই যে দেখো এখানে অলরেডি অনেক মানুষ চলে আসছে। তো আমরা এখন বাড়িতে চলে যাব, বাসায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমার পাশে আম্মুকে দেখতে পাচ্ছ, আম্মু এখানে আছে। তো অনেক দেখলাম নাটক, আর এই মুহূর্তে আর দেখার স্বাদ নাই। আর সারাদিন জার্নি করে যেহেতু আমি গ্রামে আসছি, তো বুঝতেই পারছো। আর এরকম গুটগুটে রাস্তা অন্ধকার দিয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখনও অনেকেই ওখানে আছে নাটক দেখছে, যারা আমরা একসাথে গিয়েছিলাম। কিন্তু আমি আম্মু মেইনলি আমরা কিন্তু চলে আসছি আর যাচ্ছি এরকম গুটগুটে অন্ধকার দিয়ে। অনেকেই বলতে পারো হয়তো বা ভয় পাচ্ছে কিনা, একটু একটু পাচ্ছি, পুরোপুরি পাচ্ছে না এরকমও না, একটু একটু পাচ্ছি। যদিও রাস্তাঘাট সব চেনা পরিচিত, একদম নতুন না আমার জন্য কোনো কিছু, তাই ভয়টা কিন্তু ওরকমভাবে পাচ্ছি না। তো আমরা অবশেষে বাড়িতে চলে এলাম। আর তোমরা যারা আমার ব্লগ দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই।